হ্যালো, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজ আমি আপনাদেরকে 9.5 ভার্সনের পার্ট 2তে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব সমার। এটি হচ্ছে কমন পয়েন্ট, মানে নিউট্রাল এখানে যাবে, আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আমি এখন ধাপে ধাপে প্রতিটা ওয়ারিং এর কাজ সম্পূর্ণ করব। আমাদের ডায়াল লাগানো হয়ে গেছে, এখানে ডিসপ্লে আছে, এখানে অন অফ ওয়ারিং এর কাজগুলো করব। আমরা ফেডবোর্ডটি এখানে স্থাপন করে ফেলেছি, এখানে 4টি নাট লাগানো হয়েছে। দেন এখন এই কানেকশনটা, এখানে 265 ভোল্ট লাইন ইন, ক্যাপাসিটার, আউটপুট আর 150 ভোল্ট, এই কানেকশনগুলো দিতে হবে। আমি এখন ধীরে ধীরে কানেকশনগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটি আইপিএস তৈরি করতে কী কী দক্ষতার প্রয়োজন। এটি যাবে নিউট্রাল কানেকশন, আর এটা হচ্ছে মূলত এসি কারেন্ট যখন আসবে সেটা বোঝার জন্য এই ট্রান্সফর্মারের সাহায্যে ডিটেক্ট করে যে কারেন্ট আসলো, এবং তখন আইপিএসটা যে বন্ধ করবে সেটার কাজটা করে এটা দিয়ে। এটি একটি 9 ভোল্টের ফুল ওয়েভ ট্রান্সফর্মার। কিন্তু কানেকশনটি আপনি 0 পয়েন্ট গেলে 0 পয়েন্টও বলে, ইনপুটও বলে। এ হচ্ছে 0 পয়েন্ট। এখানে নিউট্রাল লাইন, নিউট্রাল কানেকশনটা হবে। আমি এটা পরে সেট করি। এসি ইন, যেটা এসি ভোল্টেজ, যেটা বাড়ির ঘরের লাইনটা প্রবেশ ভোল্টেজ, যেটা এসি ইন। আর ট্রান্সফর্মার আগেই এক প্রান্ত নিউট্রাল লাগিয়েছে, এখন বাকি আছে এসি। আর বন্ধুরা, আমাদের আইপিএসটি মোটামুটি কমপ্লিট, সবগুলো কানেকশন হয়ে গেছে। এখন কানেকশনগুলো আমি আরেকবার দিয়ে দিব। এই হচ্ছে আমার ডিসপ্লে। এখানে কানেকশন দেখা যাচ্ছে 65 ভোল্ট, 265 ভোল্ট। এই 265 ভোল্টের কানেকশনটা এখান থেকে ট্রান্সফর্মার আউটপুটের সাথে সংযোগ হবে। আর ট্রান্সফর্মার নিউট্রাল, যেটা কমন পয়েন্ট, এটা আমরা কমন নিউট্রালে দিয়েছি। আচ্ছা, জ্যাক নাম্বার 2তে আছে, পয়েন্ট 2তে আছে লাইন ইন। এই 2 নম্বরেতে আমি এসি ইনপুটের ফেজটা একটা ফিউজ হয়ে ফেজটা সরাসরি দিয়েছি।
এখানে ফেস আর একটা ফেস কানেক্ট হয়েছে। আপনি এই ট্রান্সফরমার পজিটিভ আর ট্রান্সফরমার নিউট্রাল, এই কমন নিউট্রালের সাথে যোগ হয়েছে। দেন এখন আসছে 3 নম্বরটা। 3 নম্বরটা দেখা যাচ্ছে ক্যাপাসিটার। ভোল্টেজটা ফিল্টার করার জন্য একটি ক্যাপাসিটারের প্রয়োজন হয় 2.5 এমএমডি। ক্যাপাসিটারের পয়েন্টে গেছে, ক্যাপাসিটারের আরেক প্রান্ত নিউট্রালের সাথে যোগ হয়েছে। লাস্টে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আউটপুট। আউটপুট পয়েন্টটা এখানে একটি ফিউজ হোল্ডার হয়ে এই আউটপুটে চলে গেছে। এই আউটপুটে চলে গেছে। এই আউটপুট পয়েন্ট ফিউজ হোল্ডার হয়ে এই আউটপুটে চলে গেছে। আর এখানে ফেডবোর্ডের সিগন্যাল অসিলেশনগুলো এখানে আসছে। আপনারা জানেন যে এখানে 50 হার্জ সার্কেলের একটি অসিলেশন আসবে ফেডবোর্ডে। এই সিগন্যালটা এখানে আসছে এই জ্যাকের সাহায্যে। আর এখানে নিউট্রাল ব্যাটারি মাইনাসটা শক্তিশালী করার জন্য সরাসরি ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে এখানে একটু সংযোগ করা হয়েছে। আর এই হচ্ছে ব্যাটারি পজিটিভ থেকে আমি ডাইরেক্ট জ্যাক ইউজ করিনি, এখানে ব্যাটারি পজিটিভ কানেক্ট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা আইপিএস এর ওয়ারিং। আমি এখন চেক করব ব্যাটারি দিয়ে, দেন তারপরে এই ট্রান্সফরমার লুপ দুটি ফেডবোর্ডের হিটসিংয়ের সাথে আমি কানেক্ট করব। দেন তারপরে হবে আমি আউটপুটে এসি ভোল্টেজ সাপ্লাই পাবো। হ্যাঁ, আইপিএস রান হয়ে গেছে। আশা করি 100% ওকে থাকবে। যখন এখনো কানেকশন করিনি আমি ফেডবোর্ডের সাথে, শুধু মাদারবোর্ডটা কানেক্ট হয়েছে। এটা অসিলেশনগুলো আসতেছে, ব্যাটারি কানেকশন করছি, কানেক্ট করে দিলাম। আমি এখন ফেডবোর্ডের যে হিটসিং সেটার সাথে আমি ট্রান্সফরমার কানেকশন করে দিয়েছি। এখানে এটা ফ্যানটা চালানোর জন্য এখান থেকে 12 ভোল্ট কানেক্ট নেওয়া হয়েছে। আমি সার্কিট থেকে নিইনি, সার্কিটে অপশন আছে ফ্যানের, সেটা একটু সমস্যা হতে পারে, তাই আমি এখান থেকে একটু ফিল্টার দিয়ে দুটি ডায়োড দিয়ে 12 ভোল্ট পজিটিভ করে এই ফ্যান চালানোর জন্য কানেক্ট করেছি। বন্ধুরা, এখন আইপিএসটি 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করে দেখার পালা। বন্ধুরা, আমি এখন আইপিএসটি আমার ব্যাটারির সাথে কানেক্ট করেছি। এখানে অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি, আর ওখানে হচ্ছে ইনপুট প্লাগটি সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমি আইপিএসটি রান করব। হ্যাঁ, আইপিএস রান হয়ে গেছে। ওখানে আমি 200 ওয়াটের লোড দিয়েছি, কিন্তু ভোল্টেজটা মেজারমেন্ট করতে হবে। ভোল্টেজটা 94 দেখাচ্ছে, 230 থেকে 40 ভিতরে আনতে হবে। আমি এখন ভোল্টেজ মেজারমেন্ট করব। ভোল্টেজ মেজারমেন্টের জন্য অ্যাডজাস্টের জন্য এই ভেরিয়েবলটা এটা ঘুরিয়ে আমি ভোল্টেজ বাড়াবো 130, then 20 to 40. এখন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 238
বাতির আলো বেশ পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এসি অন করব। এসি অন করে দিয়েছি, চার্জ অন মোডে চলে আসছে। এখনো চার্জ রানিং হয়নি, 10 সেকেন্ড সময় নেবে। এখন অ্যাম্পিয়ার আছে 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে 18.2, 17.8। এটাকে একটু কমাতে হবে। এখানে ওভারলোড ভেরিয়েবলের সাথে অ্যাম্পিয়ার ভেরিয়েবলটা, এটা দিয়ে আমি অ্যাম্পিয়ারটা সেট করব। অ্যাম্পিয়ার সেট হয়ে গেছে। আমার অ্যাম্পিয়ার মিটারে দেখাচ্ছে 13.14 অ্যাম্পিয়ার, 13.9। একটু ভেরি করতেছে, তো যাই হোক, এটা এই অবস্থাতে থাকবে। আমার অ্যাম্পিয়ার মিটারের ক্লাব মিটারের ডিসপ্লেতে একটু সমস্যা, তাই আপনারা দেখতে একটু অস্পষ্ট লাগছে। মোটামুটি আইপিএসটি কমপ্লিট হয়ে গেছে। এখন এসি অন, আমি এসি অফ করে দিব। আইপিএস মোডে চলে আসছে। এখন ইপিএস চলতেছে। টাইম 1 সেকেন্ড। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ব্যাটারি ভোল্ট 12.13। এখন এটাকে ক্যাশিং দিয়ে ফিটিং করব এবং ওভারলোডটা সেট করব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা একে একে 800 ওয়াট লোড দিয়েছি। এখন এটাকে আমি ওভারলোডটা সেট করব। 800 ওয়াট লোডে এটা ট্রিপ করবে, সুতরাং আমি সেট করব 800 ওয়াট। ট্রিপ করেছে, ওভারলোড ট্রিপ। এখন 600 ওয়াট লোড চলতেছে। যে আমি 800 ওয়াট লোড দিব, তখন আইপিএস ট্রিপ করবে। এই 600 ওয়াট, এখন 600 ওয়াট চলতেছে। এই 800 ওয়াট লোড দিলে ট্রিপ করবে। যেহেতু আমার আইপিএসটি 800 ওয়াটে 1000 দিয়ে, সুতরাং আমি 1000 দিয়ে লোড দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে 2 থেকে 250 ওয়াট হাতে রাখতে হবে। যে এখন লাইনটা চালু করে দিলাম। এখন চার্জিং মোডে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে। 5, 6, 7, 8, 9, 10, 13.9 কিংবা 14 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এখন এটা ব্যাক কভার লাগাবো। ব্যাক কভার লাগিয়ে এটা ডেলিভারি দিয়ে দিব। আশা করি আমার সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বন্ধুরা, যদি আইপিএস বানাতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন।